দায়িত্ব নেয়ার পর তৃতীয় দিন সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় সচিবালয়ে যান তিনি। দিনের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময়ে ভ্রাতৃপ্রতিম দুদেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ছিলেন এই সাক্ষাতে। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। প্রিন্স, আজকে তো তারেক রহমানের অনেকগুলো কর্মসূচি রয়েছে, আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদেরকে। শাকিল, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে আসেন এবং তৃতীয় দিনের মতো তিনি সচিবালয়ে অফিস করছেন। আজকে তার জন্য যে কর্মসূচি নির্ধারিত রয়েছে সে নির্ধারিত কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। সকালের দিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে সাক্ষাতে কি নিয়ে আলোচনা হয়েছে বা কি কথা হয়েছে সেই বিষয়ে আমরা কোনো তথ্য জানতে পারিনি। বৈঠক শেষ হওয়ার পরে আমরা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম যে আসলে সাক্ষাতে কী নিয়ে কথা হলো। তিনি সুস্পষ্টভাবে কোনো তথ্য আমাদের দেননি। তো এখন একটি বৈঠক চলছে, সেই বৈঠকটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে 3rd টার্মিনাল রয়েছে সেই 3rd টার্মিনাল বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত রয়েছেন। একই সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা উপস্থিত রয়েছেন। একই সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আমরা যতটুকু খবর পাচ্ছি যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। তো হয়তোবা বৈঠকটি যখন শেষ হবে, বৈঠক শেষ হবার পরে আমরা জানতে পারবো যে এই 3rd টার্মিনাল নিয়ে যে বৈঠকটি হয়েছে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য সচিবালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।